সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, একটি খবর। ভারতের পশ্চিমবঙ্গের শক্তিশালী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভারত এবং বাংলাদেশের সীমান্তে অবরোধ করা হবে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেয়া না হয়। তিনি আরও বলেছেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশি লোকজনকে ভিসা দেয়া হবে না। বাংলাদেশি লোকজন মূলত ভারতে যান তিনটি কারণে। নাম্বার 1, চিকিৎসা সেবার জন্য। নাম্বার 2, ব্যবসা বাণিজ্যর কাজে। নাম্বার 3, ট্যুরে বা ঘুরতে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি ভারতের কলকাতার নিউ মার্কেটে শুনশান নীরবতা, ক্রেতা শূন্য অনেকটাই, এবং হসপিটালগুলোতে আগের মতো রোগী নেই, এবং ট্যুরেও তেমন লোকজন যাচ্ছেন না। কারণ বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশি লোকজনকে ভারতে যাওয়ার জন্য ভিসা আগের তুলনায় অনেক কম দিচ্ছেন। ভিসা জটিলতার কারণে অনেকে যাচ্ছেন না, অনেকে ইচ্ছাকৃতভাবেই তেমন একটা যাচ্ছেন না। এতে ভারত অনেকটাই লোকসান গুনতে হচ্ছে, এবং লোকসানে পড়েছেন মার্কেটের দোকানদাররা, হোটেল ব্যবসায়ীরা, রেস্টুরেন্ট ব্যবসায়ীরা, এবং পর্যটন শিল্পেও তাদের আয় আগের তুলনায় অনেক কম। দর্শক, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না বা চেঞ্জ করা যায় না। প্রতিবেশীর সাথে সৌহার্দ্য আচরণ করাই মানুষ হিসেবে মানুষের কাজ। কিন্তু ভারত তার উল্টো, তারা তাদেরটা 16 আনা চায়, তারা সুযোগ সন্ধানী, যার ফলে বাংলাদেশের সাথে সম্পর্কটা অনেকটাই খারাপ হয়ে গেছে আগের তুলনায়। এখন ভারতে লোকজন কম যাওয়ার কারণে তাদের মন খারাপ হয়ে গেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে, যার ফলে তারা উল্টাপাল্টা বকছেন। কথায় আছে না, বিচার মানি বড় তাল গাছটা আমার। প্রতিবেশীর সাথে সম অধিকারের ভিত্তিতে প্রতিবেশীর সম্পর্ক হয়, কিন্তু তারা হচ্ছে তার উল্টো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।